রাজুদার কাছ থেকে তেল নিলাম, যদি কিছু হয় রাজুদার ভিডিও ভাইরাল হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই, এখানে তেলের পাম্প কোন দিকে? আশেপাশে কোথায় পাবো? আশেপাশে বলতে কালশির মোড় ইসিবির আগে। ভাই কালশির মোড় যাবো কোন রোডে? হ্যাঁ, এই রোড। রাস্তা দিয়ে এদিকে ওই আচ্ছা চলিয়া আরে ফাঁকা ট্রাফিক নাই এদিকে যাও। এদিকে দিয়ে আগে যায় খেলাই আবার পাইবে খেলাই দিয়ে যাবে। পাইছি, পাই 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 পাই। ভালো হবে? হ্যাঁ, ভালো হবে না কেমনে? দেখেন না হলে বিপদে পড়বো, সাভারে যাবো। গাড়ি আলারে দিছে কয় লিটার লাগবে আপনার? 10 লিটার। অনেক সময় তো ভেজাল থাকে। কোনো ভেজাল নাই, গাবতলি পাম্প থেকে ডাইরেক্ট আইনা এখন গাড়ি প্রাইভেট গাড়ি আলারে দিছে 10 লিটার। দেখেন নিছে আমি বুকুছ আপনার গাড়ি হলো 5 লাখ আর ডিটেইলস আপনার গাড়ি হলো 5 লাখ আর আমার তেলের দাম হলো 130। এই দেখেন আমার কিন্তু অবস্থা খারাপ হবে, তো আমি আসলে গাড়ি ঠেলার থেকে আমার মনে হয় যে এখান থেকে তেল নিয়ে নেওয়াটা ভালো হবে। এখন ঠেকালে পড়ছি, আমার তেল দরকার। একজনের কাছে তেল চাইলাম, ওনার কাছে নাই, অথবা দিল না, অথবা দেখিয়ে দিল পাম্প কোন দিকে আছে। যাক, অসুবিধা নাই। এই যে ভাই বললো যে তেল ভালো হবে, কোনো রকম কোনো টেনশন নাই। 130 গাবতলির পাম্প, গাবতলির গাবতলির তেল। হ্যাঁ আমরা কয় লিটার দিচ্ছেন? ওমা, ঢালতেই আছে দেখি। আমাকে আমাকে তো জিজ্ঞাসা করলেন না একটা দিব কিনা। দেখেন আপনি যদি ক্ষতি হয়, আমি তো এই জায়গা আঙ্কেল, আপনি আর বড় লোক, আপনি হলো সরকারি লোক, তো সরকারি লোক হাতে আপনি ক্ষতি করুন না। আমি রাজুদার কাছ থেকে তেল নিলাম, যদি কিছু হয় রাজুদার ভিডিও ভাইরাল হবে। জি জি হ্যাঁ, 60 টাকা। আর এই হচ্ছে 500 টাকা। খোলা তেল বিক্রি করা তো নিষেধে, আমি যতটুকু জানি। তো প্রবলেম হয় না তো আপনার? প্রবলেম হয় না? प्रॉब्लम है, पुलिस तो आए হ্যাঁ, लिया जाए। মাঝে মধ্যে প্রবলেম হয়। এখানে তাহলে রাজুদা, আল্লাহ হাফেজ। হ্যাঁ दुआ कर देना। হ্যাঁ, আপনি বিশ্বাস করবেন কি না আমি জানি না, তারপরেও 2-3টা কথা আজকে বলতেই হয়। যখনই আপনি ভাঙাচোরা কোনো পাম্প থেকে তেল নেবেন, হ্যাঁ, ভাঙাচোরা বলতে মানে সেরকম কোনো জাঁকজমক নাই, সেরকম কোনো নাম নাই, হ্যাঁ, তো সেখান থেকে তেল নিলেন, ওরা কিন্তু এমন তেল রাখবে, এমন কিছু ভেজালযুক্ত তেল রাখবে যেটাতে লাভ বেশি করবে, এবং আপনিও ঠেকাই পড়ছেন, ও ভালো করে জানে আপনি তার কাছ থেকে তেল নিচ্ছেন। তো ঢাকার বাহিরে অথবা অন্য কোথাও যখনই আপনি তেল নেবেন, এইদিকে আপনি খুব সতর্ক হওয়ার চেষ্টা করবেন, কারণ ওইখানে ভেজাল থাকবেই, না পেরে আপনাকে নিতে হচ্ছে, এটা মনে রাখেন। আর নিলে অল্প স্বল্প, মনে করেন কোনো রকম আপনি ওই ভেজাল থেকে আপনি কিছুটা হলেও মুক্তি পেতে পারেন, আবার ভালো একটা পাম্পে যায় তেল নিতে পারেন। আর খোলা তেল তো এটা আমি একদমই একদমই সাপোর্ট করি না, কারণ খোলা তেলে তো আরও বেশি ভেজাল থাকবে। সে যতই আপনার ভালো মন্দ বুঝাক, ভেজাল ভাই থাকবেই। যতই তার মায়াবী মুখটা দেখেন, যতই সে মিষ্টি মিষ্টি কথা বলুক, তার মানে অবস্থা দেখে হয়তো আপনার মায়া হবে, দয়া হবে, দুইটা কথা শুনতে ইচ্ছা করবে, কিন্তু দিন শেষে ভাই ক্ষতি আপনারই হবে। আমি সেটার প্রমাণ দিচ্ছি। এই যে একটু আগে আমি তেল নিলাম, আপনি একটু দেখেন, গাড়িটা টান দিলে গাড়িটা ইঞ্জিনটা তেলটা পুড়তে পারে না, খড়র 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 একটা শব্দ হবে, আর আপনার মনে হবে যে আপনার গাড়ি নষ্ট হয়ে গেছে। আসলে আপনার গাড়ি নষ্ট হয় না, এই তেলের কারণে ইঞ্জিনের সাউন্ড চেঞ্জ হয়ে যায়, বিভিন্ন সমস্যা শুরু হয়ে যায় গাড়িতে। দেখেন খ্যাট 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 একটা শব্দ শুনতে পাচ্ছেন কি না আমি জানি না, আবার শোনাবো আপনাদের।